গাইস এই গাড়িটা হচ্ছে মেনলি আজকে আমি চালাবো। আমি জীবনে কোনোদিন চালাইনি, যা সত্যি কথা ভাই। আমি জীবনে এগুলো চালাইনি, আজকে ফার্স্ট টাইম চালাইতেছি। কেমন লাগতেছে আল্লাহ চলে। আরে বন্ধু ভাত কি চালাচ্ছ? আমি আপনাদের একটু দেখাই গাড়িটা। এই যে গাড়িটা হচ্ছে অবস্থা, এই যে। হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আর এখন টাইম হচ্ছে 5টা 14। আর আজকে মেনলি আমি যাচ্ছি আমার এই বিশ্ব রোড দিয়ে, হচ্ছে আমি শিয়াড়া বাজারের দিকে। ভিআইপি রাস্তা এটা, হচ্ছে যে আমাদের এলাকার হচ্ছে সব থেকে উন্নত রাস্তা। যদি এবার রাস্তাটা ঠিক করতেছে, তবে আরও উন্নত ছিল, আরও বেশি। এটা এখন একটু কম উন্নত আছে, তবে পরবর্তীতে যেটা আসবে এটা হচ্ছে যে অরিজিনালি উন্নত হবে না রে। দেখা যাক এই রাস্তার হচ্ছে টিকসই কতদিন থাকে। সো আমরা মেনলি যাচ্ছি হচ্ছে যে শিয়াড়া বাজার। আর শিয়াড়া বাজার এখান থেকে অলমোস্ট 10 কিলোমিটার হয়ে যাবে, 8 9 10 কিলোমিটার মতো হবে। আর দুই বন্ধু মিলে এখানে শুধু জাম্পিং করতেছি আর যাইতেছি। পিছনে অবশ্য ছাড়ে আসছি, এর থেকে আরও ভিআইপি রাস্তা ছিল পিছন দিকে। যাই হোক রাস্তাটা, তবে হচ্ছে যে কাজটা শেষ হলে অনেক সুন্দর লাগবে রাস্তাটা দেখতে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে, মানে মানে আপনার হচ্ছে যে আজকে মেঘ টেঘ নাই তো, সারাদিন এরকম ছিল ওয়েদার। জুস, পুরো জুস। এতে মনে হয় শেষ হলে কি আর কোমরে ভাই। ভাইয়েরা যে ভ্যানে আল্লাহ ভালো জানে কেমনে যে চলতেছে মানুষগুলো। মোটর সাইকেলে চড়ে মানে হাড়াড্ডি মনে হচ্ছে এক জায়গায় হয়ে গেল, আর ভ্যানে কেমনে যাচ্ছে আল্লাহ ভালো জানে। ও, এতক্ষণে মনে হয় ভালো রাস্তা পেলাম। বা এইটা যেটা ঢালাই দিছে না, এই রোডটা মারাত্মক হয়েছে, জোস। এই রোডটা সহজে নষ্ট হবে না, কিন্তু যেগুলো হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে ওগুলো জানি না আসলে কতদিন টিকবে। ভাই আমি মানে যেদিন থেকে এদিকে এই রাস্তায় আসা যাওয়া করি, প্রায় কত বছর হবে এটা, না 5 6 বছর হয়ে যাবে না? বেশি হবে, 5 6 বছরের বেশি। এই রাস্তায় এবং এরকমভাবে খারাপ হয়ে আসছে। এটা বিশ্ব রোড হয়ে আছে, বিশ্ব রোড। আমি এই রাস্তায় সহজে মেলে আসিও না, কারণ এই যে ভাঙা রাস্তার জন্য আসি না। দরকার হলে আমি প্রয়োজনে ওদিক দিয়ে দুধ দিয়ে ঘুরে যাই, তাও ভালো। আর এই রাস্তাটা অনেক রিস্কিও হয় অনেক। কজ হচ্ছে যে যখন সন্ধ্যা হয় এই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া চলেও না। এটা অনেক ডাকাত প্রবণ এলাকা, তো মানে ডাকাতি হয় অনেক। এই হোন্ডার এটার হচ্ছে হর্নেটের সাসপেনশনটা হচ্ছে, পিছনের সাসপেনশনটা হচ্ছে আপনার একটু স্টিপ টাইপের। মানে আমরা দুইজন আছি অলরেডি বাইকে, তারপরেও মনে হইতেছে শক্ত। এইটা হচ্ছে মেনলি বলা হয় এটা হচ্ছে আলপাকা বাজার। আপনারা হচ্ছে যদি কখনো হচ্ছে যে আগ্রা দ্বিগুণ, মানে সামনে এই রাস্তা হচ্ছে আগ্রা দ্বিগুণের দিকে চলে গেছে, আগ্রা দ্বিগুণ শিমুলতলি হয়ে অনেক দূরের দিকে ঘুরে যেতে পারবেন। তো এটা হচ্ছে মেনলি ধামরহাট রোডও বলা হয়। সো আপনারা যদি আসেন এদিকে কখনো, তাহলে এদিকে হচ্ছে একটা সুন্দর একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে শালবন। আমি একদিন আপনাদের ইনশাল্লাহ নিয়ে যাবো সাথে করে, কিন্তু আপনারা যদি কেউ ঘুরতে আসেন পার্সোনালিভাবে, তাহলে হচ্ছে যে এদিকে একটা সুন্দর জায়গা আছে, ওটা শালবন, ওটা আপনারা অবশ্যই ঘুরে যান। এই আমার ক্যামেরাটা মেনলি প্রবলেম হচ্ছে যে আপনারা যদি কেউ ইউজ করে থাকেন ডিজে অ্যাকশন 4 আমারটা হচ্ছে, তো মেনলি হচ্ছে লেন্সে মানে সামনে ফগ জমে যাচ্ছে। আমি কিছু বুঝতেছি না আসলে সমস্যাটা কেন হচ্ছে। আমি আবার ওই লেন্সটা খুলে আবার ভালো মতো লাগাইছি, তারপরেও প্রবলেমটা সলভ হচ্ছে না। আসলে আপনারা যদি কেউ জানে থাকেন এর সমাধান, তাহলে একটু কমেন্ট বক্সে জানায়েন তো, তাহলে আমার জন্য একটু উপকার হয়। আমরা হচ্ছে যে শিয়াড়া বাজারের কাছাকাছি চলে আসছি। সামনে হচ্ছে শিয়াড়া বাজার, এখান থেকে হয়তো বা আর 1 2 মিনিট লাগবে। এটা হচ্ছে মেলে শিয়াড়া বাজার এটাকে বলা হয়। আর সামনে হচ্ছে চলে গেল আগ্রা দ্বিগুণ সরাসরি। আমি তাহলে ইয়াতে চলে গেলাম মাঠে। আইও তুমি। এই যে ফিল্ডটাতে আমরা একটু কিছুক্ষণ ওয়েট করবো। এটা হচ্ছে স্কুলের মাঠ। গাইস এই গাড়িটা হচ্ছে মেনলি আজকে আমি চালাবো। আমি জীবনে কোনোদিন চালাইনি, যা সত্যি কথা। এটা আমি জানিও না আসলে কেমনে চালাই এটা। কার চালাইছে বন্ধু অ্যাভেলেবেল, কিন্তু এই গাড়ি কেমনে চলে ভাই? আমি জীবনে এগুলো চালাইনি, আজকে ফার্স্ট টাইম চালাইতেছি। কেমন লাগতেছে আল্লাহ চলে। ও ভাই, এগুলা জীবনে কোনোদিন চালাইনি, আমি আজকে ফার্স্ট টাইম চালাচ্ছি। হয় হয় জানি আমি, অ্যাঙ্গেল আছে নাও ভাই। এটা এটা কোনো পাওয়ার স্টিয়ারিং না, এটা ম্যানুয়ালি ঘুরাতে হচ্ছে। বন্ধু ভাত, আরে বন্ধু ভাত কি চালাচ্ছ? হ্যাঁ? একেবারে সবকিছু ছেড়ে আজকে ঘুটঘুটি। গাড়িটা এই যে পিছন দিকে দেখছেন, বিশাল লোড নিয়ে চালায় এলা গাড়ি কিন্তু। আর এই যে ইঞ্জিনটা ভাই, একদম সিটের নিচে ইঞ্জিন ভাই, কি পরিমাণে গরম বের হচ্ছে। আমার ফ্রেন্ড হচ্ছে নামে গেল, আর আমি বাড়িতে এখন একাই আছি গাইস। পুরা গাড়িটা একাই আছি আমি এখন।
ভাই এই যে আমার ফ্রেন্ড পিছনে বসছে, উঠছে ওই সাউন্ডটা শুনছেন, যা সাউন্ডটা কি পরিমাণে বট 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 করতেছে সাউন্ড। ও ভাই এই জায়গায় আমাকে এনে দেখা যাচ্ছে কিনা। ওই যে আমার ফ্রেন্ডরা ওখানে আছে, ওই যে ওরা দুজন। আচ্ছা এই গাড়িটা আপনাদের আমি একটা ওভারভিউ দেয়, দেখেন আমি এটা একটু নিউট্রাল করি। আমি আপনাদের একটু দেখাই গাড়িটা। এই যে গাড়িটা হচ্ছে অবস্থা, এই যে পুরা গাড়ির ভিউ। আমার ফ্রেন্ড হচ্ছে যে সামনে যাবে, ওই হচ্ছে গাড়িটা নিয়ে আসছিলো আর কি। ওইও নতুন ড্রাইভার, আসলে বুঝে না, ওই জন্য আমার রানাকে হচ্ছে যে ওই সাইডে দিল, যাতে পিছনে হচ্ছে যে ওই হেল্পারি করা। ভাই ভাই গাড়িটা চালে সত্যি অনেক মজা লাগছে, আমার অনেক মজা লাগছে, মানে স্মুথলি জিনিসটা হইতেছে। সো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি সাপাহারের দিকে। কজ হচ্ছে যে এখন টাইম হচ্ছে 6:30। তো এমনিতে বেলা ডুবে যাচ্ছে, এই যে সূর্যটা অনেক জোস লাগতেছে। আর এই যে বিশ্ব রোড ধরলাম আবার, এখান থেকে অলমোস্ট 10 কিলোমিটার রাস্তা সাপাহার। আজকে মেনলি এমনি বের হয়েছিলাম, আর আমার ফ্রেন্ড হচ্ছে যে এখানে, ওর ফ্রেন্ডের বাসা, তো আমার ফ্রেন্ডের বাসা এখানে, তো যার কারণে ভাবলাম যে ওর সাথে দেখা সাক্ষাৎ হবে। তো আশেপাশে দেখলাম যে এই জিনিসটা চালানো হলো, একদিক থেকে মজা হলো। ভাই অনেক মজা পাইছি আজকে, যা সত্যি কথা। ভাই ভিউটা দেখছেন জাস্ট, সে লাগতেছে না রে না? বাংলাদেশের আকাশ সত্যি অনেক সুন্দর ভাই, যা সত্যি কথা, অনেক সুন্দর। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।